রোস্টের কন্টেন্ট বানাইছে 2 জন, আর দুটো হুজুর আছে। এই সাইডের খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়া ডানে বাইরে বেরো হইছে। আমরা কোন বোতলের জেন দুরা চিনিস নেই। এইটা আবার কি হলো? নতুন করে মনে হচ্ছে আবার এদের ভিতরে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে। লোকাল হিরো কিন্তু রীতিমতো তাকে নিয়ে যারা রোস্ট ভিডিও বানাইছে তাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাইছে। তো লোকাল হিরো কিন্তু তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার কথা বলেছে। তো এরপরে ওমর কি বলেছে সেটা দেখে আসি। উচিত কথা বলুন, কাউরে কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি যে আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবো করো। এবার ওমর ভাইও কিন্তু রীতিমতো হুমকি দিয়ে কথা বলেছে। সে কিন্তু বলেছে আমি সবাইকে রোস্ট করি, আমাকে কি করতে পারবি তোরা করে দেখা। তো এটা নিয়ে মনে হচ্ছে অনলাইনে আবার একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে। তো এখন দেখা যাক এইটা নিয়ে আবার কেউ কোনো কথা বলে নাকি। তো এবার কিন্তু আই এম সজীব লোকাল হিরোকে নিয়ে রোস্ট ভিডিও বানাইছে, আর ভিডিওর ভিতরে কিন্তু লোকাল হিরোকে অনেক কিছু বলেছে। তো দুটো হুজুর আছে, 2 হুজুর তোমাদের কাকরাইল মসজিদের ওই 3 নম্বর ল্যাম্পপোস্টে উল্টো করে আমি নাচ লইছি। তোমরা হুজুর মানুষ টিকটক করতে আসো, আর সেখানে বড় বড় চাটা, এই চাটা আমার জীবনে তোমাকে সুপা বানে থাকে আমু দেখ পানে, বুঝনি? তোমরা বিভিন্ন টিকটক বানাই বেড়াও, আর আমরা পেটেতে পেটে দেখুন শিশু বয়স তখন তো কিশোর গ্যাংয়ের মামলা খাইয়েই পর্যন্ত। তো আমাদের থেকে তোমাদের বাড় বেশি না। তো আপনারা কিন্তু শুনতেই পারলেন, লোকাল হিরো ওমরের পক্ষ নিয়ে 2টা হুজুর লোকাল হিরোর বিরুদ্ধে ভিডিও বানাইছিল। তো লোকাল হিরো কিন্তু তাদেরকে নোট করে রেখেছে, আর এখন কিন্তু এই ভিডিওর মধ্যে ক্লিয়ার সে তাদেরকে হুমকি দিয়ে দিল। আর লোকাল হিরো আগে কেমন ছিল সে কিন্তু তার পরিচয়টা দিল। শেষ করবো একটা জটিল প্রশ্ন দিয়ে বলতে গেলে, সেটা হচ্ছে যে আপনার একটা টিম ছিল ব্যাড ব্রাদার্স, রাইট? ধরেন আরো অনেক টিম আছে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, রাকিব হোসেন, কিন্তু আমরা দেখছি যে সফল হওয়ার পর বা একটু উপরে ওঠার পর আসলে টিমগুলো আসলে ভেঙে যায়, থাকে না, বন্ডিংটা থাকে না। কেন আসলে সমস্যাটা কোথায় হয়? জনপ্রিয়তা পাওয়ার পর অনেকগুলো জিনিস উঠে আসে যেটা আসলে শুরুতে থাকে না। যেমন আমরা যখন একটা জিনিস শুরু করি তখন আমরা জানি না যে এটার ফিউচার কি। যখন এটা জনপ্রিয়তা পায় অনেকগুলো জিনিস উঠে আসে। আপনি আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে যেতেছেন, এক জায়গায় গেলে মানুষ আপনার একটু বেশি রাখতে দিবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত আসে যখন একটা চ্যানেল স্ট্যাবলিশ হয় বা ওইখান থেকে ইনকাম আসা শুরু হয়, তখন সবারই একটা স্বার্থ আসে। আরো বহু কারণ আসে যেগুলো প্রথমে থাকে না, পরে উঠে আসে। আমার এলাকার মানুষ সবাই আমাকে চেনে, আমার ভিডিও দেখে। এই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার আগে আসার ভাইরাল ভাই। আমরা অলরেডি এই রাজনীতির মাঠ, শয়তানের মাঠ, এই থানা পুলিশের কাছে আমরা বহুত আগের ভাইরাল। এলাকার মানুষ জানে আমরা কোন মেন্টালিটি, কোন মন মানসিকতায় আসলে চলি। বুঝলেন? এই ভিডিও করে খাওয়া লাগবে এরকম কোনো মন মানসিকতা এতটাও আমাদের নাই। তো যে যাই বলুক, অনেকে শুনলাম নাকি রোস্ট করতেছে। তো রোস্টের টপিকটা কি? একজনের নামে গালাগালি দিলে তোমার গুনাহ হবে, কিন্তু আমার রোস্টের টপিকটাকে আমি সবসময় স্বীকার করি। হ্যাঁ, আমি গ্রামে থাকি, আমি গ্রামের খালাতো ভাই, আমি গর্ব করে বলতে পারি আমি গ্রামে থাকি। আমার গ্রামের 10 জন থাকলে 9 জন লোক আমার নিয়ে গর্ব করে যে আমার বাড়িটা অমুক জায়গায়। আগে মানুষ চিনত না, কিন্তু আমি এখন বলতে পারি কাবির হোসেনের বাড়ির পাশে আমার বাড়ি। 10 জনের 9 জন বাংলার বুকি চেনে। আমার গ্রামের লোকে খুশি, এত বিপদ হলে আমার কাছে আসে খুশি। কারোর কিছু হারাই গেলে আমার কাছে পোস্ট করে, ভাই আপনার ফেসবুকে আপনার বড় বড় ফ্যান পেজের গ্রুপ আছে, একটা পোস্ট করে দেন, পোস্ট পাওয়া যায় কিনা। এর আগে বহুত হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে, এটা হারিয়ে যাওয়া ওইটা হারিয়ে দেওয়া নিয়ে কিন্তু আমরা মানুষকে হেল্প করছি। আগের ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু কোনোদিন ফেসবুকে সেটা দেখায় না। তো 2-5টা রোস্টার আছে, মানসম্মত কোনো রোস্টার আইলো কিন্তু রোস্ট করে না। বাংলাদেশে মানসম্মত বহুত রোস্টার আছে, আমি দেখছি, কারণ নাম বলবো না। আমি কোনো রোস্টারকে খারাপ বলবো না, অবশ্যই এটা কন্টেন্ট। আমি দেখছি যারা শালীনতার পর্দায় অতিক্রম করে যায় তাদেরকে রোস্ট করে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ভাইয়া তোমরা যারা ভিউয়ের জন্য ট্রেন্ডিং বিষয় নিয়ে একজনের নামে গাল বন্ধ করে বাপ মা দিলে কথা বলো, তোমাদের খুব ভুল হয়, এবারে ঠিক না। কিছু আমি কিন্তু আয়ত্ত করে রাখছি, বাপ মার দুয়ার রাস্তায় বের হবা। আর যে দুটো হুজুরি কথা বললাম না, কাকরাইল মসজিদের 3 নম্বর ল্যাম্পপোস্ট যদি উল্টো করে তোমাকে নাচ লইছি, আমার একটু সিনে নিয়ে এতে বলে গেলাম লাইভই তো দেখে নিও। হুজুর হে, তুমি টিকটক করতে এসো, অজু করতে করতে টিকটক বানাচ্ছ, তুমি মানুষের হুমকি দাও। তোমার ইসলাম মানুষের হুমকি দেওয়া শিখোই, তোমার ইসলাম মানুষের মনে কষ্ট দেওয়া শিখোই, তোমার ইসলাম মানুষকে ছোট করতে করে বলা শিখোই। বস্তি থাকা মানুষের তোমাকে ইসলাম বস্তি বলা শিখোই। টাকা থাকলে মুকেশ আম্বানির ছেলে কোনোদিন বস্তিতে আসবে? দেখতেও তো আসবে না। তো আমরা বস্তি, আমরা টুকাই, আমরা ছাপড়ি। তোমাদের বাপরা মুকেশ আম্বানি, তোমাদের বড় বড় ফ্ল্যাটগুলো কোথায়?
তোমাদের ফ্যাক্টরি গুলো কোথায় বাংলার বুকি? কোন হরিদাস পালের ছেলে তোমরা? এটা আমাকে দেখাও। তোমাদের ফ্যাক্টরিতে আমাকে চাকরি দাও, আমরা কাজ করবো। তোমাদের ফ্ল্যাট আমাকে দাঁড়ানো চাকরি দাও, আমরা চাকরি করবো। আমাকে থাকতে দাও, আমাকে ভালো বস্তি বানাই দাও। আমরা বস্তি, আমরা সাপ্লি, আমরা টুকাই। তোমাদের 5 স্টার হোটেল গুলো কোথায় ভাই? কোন জায়গায়? আমি বস্তি ছেলে, সাপ্লি ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই। একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? পালসার GSX আর R15 RX100 যেটা ভালো লাগে সেটা কিনে আমি চালাই বেড়াই। আমি বস্তিতে সাপ্লি ছেলে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ধরে থাকতে পারে। বাপের ধরে 10-12 কোটি টাকা ব্যবসার বাণিজ্য আমার দিয়ে ঢুকতে পারে। তারপরে ধরে আমি বস্তির ছেলে হই। তা আমার মতন বস্তির ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের 10 কোটি 9 কোটি বাপ মার মা রাজি থাকে। 10 কোটি মেয়ে তাহলে 9.5 কোটি মেয়ে এই ফয়জলের এই গ্রামের এই আবাল সাবাল পার্সোনালিটি পছন্দ করে। তোমরা কি করেছো ভাই? স্মার্ট হয়ে কি করেছো আমার বুঝো তো? বাপের কাছ থেকে 10 টাকা না নিতে পারলে তো বিড়ি খাইতে পারো না। কি করেছো? এর গাড়ি নিয়ে বেরোতে তো তেল কিনে টাকা থাকে না। হ্যান্ডে মারি খাও, হ্যান্ডে মারি খাও। তোমরা এত স্মার্ট হ্যান্ডসাম হয়ে কি সিরিয়াস আমার কাউ দিন? তো আমি অযুক্তির কথা বলি না। আর দয়া করে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার কন্ট্রোভার্সি আমাদের ক্রিয়েট করবেন না। আজ পর্যন্ত আদারা পাবলিকের কোনো পেছনে আমরা কাউকে মিন করে উদ্দেশ্য করে ভিডিও বানাইনি। আমাদের দর্শকরা সাক্ষী। শুধুমাত্র টিকটকে এই ধরনের কাজকর্ম হাইলে টিকটকটা ত্যাগ করলাম। আর শোনেন, আরে ফয়সালি বলতে গেলে বাংলাদেশের মনে হয় একমাত্র ক্রিয়েটর যে তার ফেসবুকে 3 লাখ ফলোয়ার হওয়ার পর মানুষের অনুরোধে টিকটকে পা দিয়েছে।